আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়। উম্মে শাহেদিনা টুনি একজন মা, একজন স্ত্রী, একজন যোদ্ধা। স্বামীর দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর তিনি নিজের কিডনি দিয়ে স্বামী মোহাম্মদ তারেককে নতুন জীবন দিয়েছিলেন। ভেবেছিলেন এই ত্যাগের পর শুরু হবে ভালোবাসায় ভরা এক নতুন পথ চলা, কিন্তু না, সেই জীবন পেয়েই স্বামী জড়িয়ে পড়ে পরকীয়ায়, নেমে পড়ে অনলাইন জুয়ার নেশায়। আর এক সময় সেই টুনিকেই শুরু করে মারধর। একদিন তাকে বাড়ি থেকে বের করে দেয়, নিজে গিয়ে ওঠেন সেই পরকীয়া প্রেমিকার বাসায়। একজন নারীর আত্মত্যাগ আর ভালোবাসা কিভাবে এভাবে পদদলিত হতে পারে? একজন স্বামী কিভাবে এতটা অকৃতজ্ঞ, এতটা অমানুষ হতে পারে? ভালোবাসলে মানুষ অন্ধ হয়, যুগ যুগ ধরে সমাজে একথা প্রচলিত। ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অসংখ্য গল্পও ছড়িয়ে আছে। ৩৫ বছর বয়সী নারী উম্মে শাহেদিনা টুনির গল্প যেন এর চেয়ে কোনো অংশে কম নয়। আমার হাজবেন্ডকে স্যার সামনে বসি বললো, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। এই কাহিনী কেবল টুনির নয়, এটা হাজারো ত্যাগী নারীর প্রতিচ্ছবি, যাদের ভালোবাসা প্রতিদানে পায় কেবল অবহেলা, সহিংসতা আর বিশ্বাসঘাতকতা। জানা গেছে 2006 সালে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তারেকের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টুনি। তবে সেই সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। 2008 সালের মাঝামাঝি সময়েই তারেকের ধরা পড়ে জটিল কিডনি রোগ। ডাক্তার জানায় উভয় কিডনি প্রায় অচল। নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান, কিন্তু অকৃতজ্ঞ তারেক সুস্থ হওয়ার পরপরই বদলে যেতে থাকেন। আমি যে এত বছর ওর সংসার চালালাম, ওর চিকিৎসার খরচ চালালাম, এত কষ্ট করলাম, আত্মীয় স্বজনের থেকে হেল্প নিলাম, বিউটি পার্লারের কাজ করলাম, বুটিক্সের কাজ করলাম, এত কষ্ট করে আমি সবকিছু চালালাম এত বছর। আমার সংসারটা 19 বছর, এই 14 ফেব্রুয়ারিতে 19 বছর শেষ, 20 বছরে পড়েছে। আমি তার বিনিময়ে কি পেলাম? সেই ভালো ব্যবহারটুকুও তো পেলাম না। এই অপরাধীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমাকে দেখে যেন 10টা মেয়ে শেখে যে না, এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে।